আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই নীরস কিংবা স্বাদহীন আলোচনা শুনবার জন্য। কোটি টাকা খরচ করে বাড়ি কিংবা ভবন করবেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। অনেক নামি দামি ইঞ্জিনিয়ারকে দিয়ে চওড়া ডিজাইন ফি দিয়ে লাখ টাকা ডিজাইন ফি দিয়ে ডিজাইন করিয়েছেন, ঠিক আছে। দেশের নাম করা ইঞ্জিনিয়ারকে দিয়ে, আর্কিটেক্টকে দিয়ে খুবই খুবই ভালো। এখন ধরেন আপনি থাকেন চাঁপাইনবাবগঞ্জে বা বরিশালে বা ভোলায় বা মনপুরায়, এই ডিজাইন করালেন ঢাকার খুবই নামকরা ইঞ্জিনিয়ার বা বাংলাদেশের নামকরা ইঞ্জিনিয়ারকে দিয়ে। এটা খুবই ভালো, আপনার সচেতনতাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু ডিজাইন করানো পর্যন্তই কিন্তু শেষ না। আমরা এই জায়গাটায় অনেক বড় একটা ভুল করি, যার ফলশ্রুতিতে দেখা যায় প্ল্যান ডিজাইন ভালো হওয়ার পরেও কাজটা প্রপারলি বিল্ড হচ্ছে না, শুধুমাত্র সুপারভিশনের অভাবে। দেখা যায় আপনি চাঁপাইনবাবগঞ্জে থেকে বাড়ি করবেন, ইঞ্জিনিয়ার থাকে ঢাকায়, সে তো প্রতিদিন তার পক্ষে মনিটরিং করা পসিবল না, সম্ভব না। দেখা যায় ইঞ্জিনিয়ার যদি কাজটাকে প্রপারলি সুপারভাইজ না করে, টেক কেয়ার না করে, মনিটরিং না করে, সাবকন্ট্রাক্টর বা মিস্ত্রি তো খুবই, উইথ ডিউ রেসপেক্ট, যে সব মিস্ত্রি খারাপ বা সব মিস্ত্রি ভালো আমি সেটা বলছি না, তবে ম্যাক্সিমামেরই মানে টেন্ডেন্সি থাকে, দেখা যায় ডিজাইনে যেইভাবে ধরা সেই কাজটাকে কিভাবে দ্রুত শর্টকাট ওয়েতে করা যায়, নিম্নমানের সেন্টারিং শাটারিং দিয়ে কাজ করা যায়, ফাউন্ডেশন খুব দ্রুত তড়িঘড়ি করে কিভাবে করা যায়, সময় বাঁচিয়ে। এই বিষয়টা মারাত্মক একটা বিষয়। আমরা যারা নির্মাণের সাথে, এই সেক্টরের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, আমরা দেখি অনেক ভবন প্ল্যান ডিজাইন খুবই ভালো, খুবই নাইস, দুর্দান্ত, কিন্তু কাজটা যখন বাস্তবায়ন হয়েছে ওইভাবে ওয়ার্কিং স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়নি। প্লাস্টার কিছুদিন পরেই ঝরে গিয়েছে, কাভারিং ঠিক মতো হয়নি, গাঁথনি ঠিকভাবে করেনি, লেআউট করতে গিয়ে ভুল রেখেছে, রুমের ভিতরে পিলার চলে এসেছে, টয়লেটে পিলার। এইভাবে শুধুমাত্র সুপারভিশনের অভাবে ভবন প্রপারলি হচ্ছে না। আমি একদম নিশ্চিতভাবে আস্থার সাথে বলতে পারি যে বাংলাদেশের 95% ভবন যেগুলো ব্যক্তিগত বাড়ি মালিকানা আছে, ম্যাক্সিমাম ভবনগুলো কিন্তু সুপারভিশনটাকে ওইভাবে প্রায়োরিটি দেওয়া হয় না। বাট এটা হচ্ছে হতাশার কথা। আশার কথা হলো যে মানুষ সচেতন হচ্ছে, যে আপনি যে ইঞ্জিনিয়ারকে দিয়ে বা আর্কিটেক্টকে দিয়ে, যেই কনস্ট্রাকশন ফার্মকে দিয়ে কাজ করাবেন, তাদের সাথে একটা ডিট করে নেন বা আলোচনা করে নেন যে সপ্তাহে অন্তত একবার বা মান্থলি 1-2 বার সুপারভিশন যাতে করে, অথবা ইঞ্জিনিয়ারের সাথে মান্থলি বেজ একটা চুক্তি হতে পারে, ডিপেন্ড অন ডিসকাশন, আলোচনা সাপেক্ষে, বা ইয়ারলি একটা চুক্তি হতে পারে যে আমার প্রজেক্টটা সম্ভাব্য এতদিন চলবে, আপনাদের প্রতিষ্ঠান থেকে বা আপনি ব্যক্তিগতভাবে সুপারভিশন করবেন, এটা আলোচনা সাপেক্ষে হতে পারে। তো সুপারভিশন না করলে একটা মানে ঐশ্বরিয়ার, মানে কিভাবে একটা এক্সাম্পল দিই, যে ঐশ্বরিয়া টাইপের প্ল্যান ডিজাইন, হ্যাঁ, এটা রাখি সায়ন্তর মতো হয়ে যাবে আর কি। বা ধরেন পূর্ণিমার মতো বা শাবনূরের মতো প্ল্যান ডিজাইন করলেন, কিন্তু সেটা আউটপুট আসবে ময়ূরী আর মুনমুনের মতো। আই এম সরি টু সে দ্যাট, বিষয়টা কিন্তু এমনই। অনেক ভালো ডিজাইন প্ল্যান হয়েছে, কিন্তু রেজাল্ট দেখা যায় ভালো হয়নি। দেখা যায় সাবকন্ট্রাক্টর করেছে কি, মানে এলোমেলো কাজ করে ফেলেছে। অনেক সময় দেখা যায় সাবকন্ট্রাক্টর নকশা প্রপারলি বুঝেই না, এই জন্য কাজকে সঠিকভাবে আপনার বাস্তবায়নের জন্য সুপারভিশন করা, সাইট ইঞ্জিনিয়ার রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বিষয়টাকে কিন্তু বেশ গুরুত্ব দিয়ে কিন্তু বিবেচনা করতে হবে। ভালো থাকবেন, ভবন নির্মাণে অবশ্যই সচেতন হবেন। আসসালামু আলাইকুম।